ছাত্র বন্ধুরা, আমি আজ আবার একটা নতুন ভিডিও নিয়ে এসেছি। আগের ভিডিওতে স্বরবর্ণ ও তার শ্রেণীবিভাগ সম্পর্কে বিস্তৃতভাবে আলোচনা করেছি। আজ ব্যঞ্জনবর্ণ সম্পর্কে আলোচনা করব। প্রথমেই আমরা ব্যঞ্জনবর্ণ সম্পর্কে জেনে নেব ব্যঞ্জনবর্ণ কাকে বলে। তাহলে ব্যঞ্জনবর্ণ কাকে বলে? যে বর্ণগুলি বাকযন্ত্রের কোনো না কোনো অংশ অপর কোনো না কোনো অংশে শ্বাসবায়ুকে বাধা দিয়ে উচ্চারিত হয় তাদের ব্যঞ্জনবর্ণ বলে। আরেকবার বলি, যে বর্ণগুলি বাকযন্ত্রের কোনো না কোনো অংশ অপর কোনো না কোনো অংশে শ্বাসবায়ুকে বাধা দিয়ে উচ্চারিত হয় তাদের ব্যঞ্জনবর্ণ বলে। ব্যঞ্জনবর্ণগুলি উচ্চারণকালে বাকযন্ত্রের মধ্যে ঘর্ষণ, স্পর্শন অথবা স্ফুরণ অনুভূত হয়। এরপর ব্যঞ্জনবর্ণগুলি আগে লিখে নিই, তারপর আলোচনায় যাচ্ছি। ক, খ, গ, ঘ, ঙ। এর উচ্চারণ হবে হ্রস্ব উ এর চন্দ্রবিন্দু, অ এর চন্দ্রবিন্দু। এই দুটি একসাথে উচ্চারণ করলে যেমন উচ্চারণ হয়, এই বর্ণের উচ্চারণ তাই। উ, চ, ছ, বর্গীয় জ, বর্গীয় জ, ঝ, ইয়। হ্রস্ব ইকার চন্দ্রবিন্দু ও স্বরে অ এর চন্দ্রবিন্দু, এই দুই বর্ণের উচ্চারণ যেরকম হয়, ইয় বর্ণের উচ্চারণও তাই। ইয়, ট, ঠ, ড, ঢ, মূর্ধন্য। মূর্ধন্য। এই মূর্ধন্যর উচ্চারণ বর্তমানে দন্তন্যর সাথে মিশে গেছে, কিন্তু এর আসল উচ্চারণ ছিল ডয় শূন্য ড়র মাথায় চন্দ্রবিন্দু বসালে যেরকম উচ্চারণ হয় সেই রকম, এইরকম। ত, থ, দ, ধ, দন্তন্য। দন্ত, দন্ত ন। এরপর প, ফ, ব। এই বকে বলা হয় বর্গীয় ব। বর্গীয় ব এর উচ্চারণ ইংরেজিতে বি এর মতো, বাংলা বয়ের মতো। ভ, ম। অন্তস্থ জ, অন্তস্থ জ, এর উচ্চারণ হয় ইয়। হ্রস্বই ও স্বরে অ এর উচ্চারণ একসাথে করলে যা হয়, ইয়। অন্তস্থ জ, র, ল, ব। এই ব কে বলা হয় অন্তস্থ ব। অন্তস্থ ব এর উচ্চারণ ডাব্লিউ এর মতো, বাংলায় উ। তালব্য স,
আগে লিখে দিই তালব্য স। মূর্ধন্য স। দন্ত স। দন্ত স। এবার হ। ডয় শূন্য র, ঢয় শূন্য র, অন্তস্থ। এরপর খণ্ডত্ব। খণ্ড ত। খণ্ড ত অর্থাৎ খণ্ড মানে কি ভাঙ্গা। ত ধ্বনিটিকে বিশ্লেষণ করলে আমরা পাই ত যুক্ত অ। এখানে এই অ নেই অর্থাৎ ভাঙ্গা, তাই একে বলা হয় খণ্ডত্ব। অনুস্বর। অনুস্বর। বিসর্গ। বিসর্গ চন্দ্রবিন্দু। এছাড়াও আরও কিছু কিছু তথ্য জানিয়ে দিই। ডয় শূন্য র, ঢয় শূন্য র ও অন্তস্থ এই বর্ণগুলি প্রাচীন বাংলায় ছিল না, আধুনিক বাংলায় সংযোজন হয়েছে। অন্তস্থ বর্ণের সংযোজন করেছেন মদনমোহন তর্কলঙ্কার। ভিডিও ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।